আল্লাহর প্যারা হাবিব তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। সবাই একসাথে মহান আল্লাহ তাআলা জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বক্তারও ঈমান নাই, শ্রোতাদেরও ঈমান নাই। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন। আমি শুরু করলাম, আপনারা শুরু করবেন। আমি একটা উদাহরণ দিচ্ছিলাম বেদাতের প্রতি ঝোঁক কত আপনাদের। আমি টেস্ট করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বেলা কি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝেননি কথা? এই ঝোঁকটা আপনাদেরও আছে, প্রমাণ হয়ে গেল। এই লোকগুলো কোথা থেকে আসছে? এই লোকগুলো, এদের ঝোঁকটা বেশি আছে। মোহাম্মদ মানুষ না ফেরেশতা না আল্লাহ? মানুষ। মানুষের নামে জিকির চলে। মোহাম্মদ নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, তাই না? এই কাজী নজরুলের কবিতা চলবে না। জপা যায় কার নাম? আল্লাহর নাম। আপনি জিকির করতে করতে মোহাম্মদকে যোগ দিলেন কেন এখানে? হুজুরও বুঝে না, ইমামও বুঝে না, মুক্তাদি বুঝে না। এর নামে জিকির চলে না। আমি এটা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরক। এটা বললাম কি? তুমি যখন জিকির মারবে এটাতে, এটাই সমস্যা। জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এটা জিকির করেন, কিন্তু মাঠে কেন? সবসময় করবেন আপনি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ যোগ করে জিকির করা যাবে না। এটাই শিরক।